ধান কেটে যখন আমরা মাড়াই শুরু করি কিছু সময় পরেই হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর আমাদের অনেক ধান ভিজে যায়। চারিদিকে শুধু ধান আর ধান, যেখানে তাকাবেন সব ধান। মানে এখন আমাদের গ্রামের, পাশের গ্রামের সব জায়গাতেই ধান কাটা শুরু হয়ে গেছে, একেবারে সব জায়গা অনেক প্রচুর। আর ধান কাটা মানেই আমাদের কষ্টের কাজ, কষ্ট হলেও এটা আমাদের শান্তি। এই জমিতে আমরা চিকন ধান অর্থাৎ রড মিনিকেট লাগিয়েছি। যে ধান হয়েছে তাতে ভালোই হয়েছে, খারাপ বলা যাবে না। দেখতেই পারছেন যে কেমন ধান হয়েছে। আমাদের পুকুরের কাছের জমিটা হচ্ছে দক্ষিণ আর উত্তর দিকে লম্বা, তো দক্ষিণ পাশে জল চলে আসছে, ভালো একটু হয়ে গেছে। তো ওরা আগে দক্ষিণ পাশে কেটে এরপরে আস্তে আস্তে উত্তর দিকে এসেছে। তো যারা গেছিল প্রত্যেকেই ভাইপো, দুই দাদা আছে এবং এক কাকা আছে। আমাদের এই জমিটা ধরেন 14 কাঠা বা 15 কাঠা হবে। জলের ভাগ চলে গেছে প্রায় 4 কাঠা, মানে 11 কাঠা রয়েছে। আর গেছে 9 জন মানুষ। খুব তাড়াতাড়ি আমাদের এই ধানটা কাটা হয়ে গেছে। অল্প বয়সী ভাইপোরা খুব আনন্দের সহিত কাজ করছে, কারণ ওরা একসাথে অনেক মজা করতে করতে ধানের কাজ করছে, তাই ওরা টেরও পায় নাই যে কখন কাজ হয়ে গেছে। ধান কেটে এরপরে যে ধানের বোঝাগুলো ভালো করে বাঁধতেছে, এরপরে মাথায় উঠায় নিয়ে যাচ্ছে। আমি কয়েকজনকে মাথায় উঠাই দিলাম এবং তারা নিজেরা ধরে ধরে মাথায় উঠালো। আপনাদের একটু দেখানোর জন্য দূর থেকে ভিডিও করলাম। তো ধানটা আমাদের বাড়িতে উঠাই না, রাস্তার পাশে এক দাদা আছে, সেই দাদার যে খোলেন, সেই খোলেনে হচ্ছে আমাদের এই ধানটা উঠায় এবং সেখানে যে দেখুন যে জমা করতেছি এবং এখান থেকেই আমরা ধান ভাঙবো এবং এখান থেকে নিয়ে যাব। তো আমাদের দুই পাশে জমি ছিল, এক পাশে এই যে 14 কাঠা 15 কাঠা, আরেক পাশে হচ্ছে 4 কাঠা। তো এই পাশে যে ধানগুলো সেগুলো কেটে সেগুলো মানে মাথায় করে এনে ফেলে এরপরে আমরা এই পাশে যে 4 কাঠা আছে সেই 4 কাঠায় চলে গেছি। সেখানে অল্প একটু সময় লাগছে ধান কাটতে। বুঝতেই পারছেন যে 9 জন মানুষ এই 4 কাঠা ধান কাটে কতটুক সময় লাগে, কিন্তু এই ধানটা অনেক ভালো হয়েছে এবং এরা খুব মজা করে কাটছে, মানে খুব তাড়াতাড়ি ফাল্লা দিয়ে যে কে আগে কাটতে পারে এরকম একটা প্রতিযোগিতা দিয়ে ধানটা কাটছে। এরপর ধান মাড়াই করা মেশিন স্টার্ট দিল এক দাদা ব্যর্থ হলো। এরপর এক ভাইপো বলল আমি দেবো। এরপরে সেই ভাইপো সেই মাড়াই করা মেশিনটা স্টার্ট দিল এবং আমাদের ধান ভাঙা শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন যে এই যে ভাইপো খুব তাড়াতাড়ি মানে ধান ঠেলতে একবার মেশিনকে বন্ধ করে ফেলছে। এরপরে সবাই দাওয়াইছে যে এত বেশি করে ঠেলছিস কেন। এক পাশে ধান ভাঙা হচ্ছে, আরেক পাশে ধান বস্তায় ভরে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যখন আধা আধি ধান ভাঙা হয়েছে তখনই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। যদিও বেশি একটা ধান ভিজে নাই, কারণ বেশিরভাগ ধানই আমরা বাড়ি নিয়ে গেছি, আর যে ধান ছিল সেই ধান তাঁবু দিয়ে ঢেকে রেখেছি, এজন্য বেশি একটা ভিজতে পারেনি। তারপরও কিছুটা ভিজেছে আর কি, দেখতেই পারছেন। ওই সময় ভালোই একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা আবার আমাদের যে বাকি ধান রয়েছে সেইটা মাড়াই করলাম। মাড়াই করে সেটা বস্তায় ভরে সম্পূর্ণ কাজ শেষ করে আমরা বাড়িতে চলে আসছি। এরপরে রাতের বেলা খাওয়া দাওয়ার পালা। যারা কাজ করেছে প্রত্যেকে রাতের বেলা আমাদের বাড়িতে খেয়েছে। আলুর তরকারি, মাছের ঝোল, মাংস এটা রান্না করেছিল, সেগুলো খেলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।